কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণপদযাত্রা করছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর দিচ্ছেন স্মারকলিপি। বেলা 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। আর চট্টগ্রামের 16 শহর স্টেশনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে শুরু হয় গণপদযাত্রা। এছাড়া কুষ্টিয়া, রাজশাহী প্রায় একই সময়ে শুরু হয় কর্মসূচি। আর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং তারা যে গণপদযাত্রা সেই মধ্যে নৃত্যমান প্রত্যেকদিন এঙ্গেজমেন্ট বাড়ছে। গতদিন যদি 30টি জেলায় এই কার্যক্রম হয়েছে, আজকে 40টি জেলায় হচ্ছে, হয়তো 3 দিন পরে 64টি জেলায় হবে। খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের সাথে যদি প্রহসন করা হয়, আমাদেরকে যদি বাধা দেওয়া হয়, আমাদের যৌক্তিক আন্দোলনে কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করা হয়, তাহলে আমাদেরকে যদি বাধা দেয় আমরা কিন্তু লড়াই বাঁধতে বাধ্য থাকবো। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমাদের দুজন সহকর্মী জুমাতুল বিদা এবং নীল মাহবুব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। বিদা, আপনি গণপদযাত্রায় রয়েছেন, কোন অংশে রয়েছেন? চলছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সবশেষ পরিস্থিতি কেমন? তানভীর, ঠিক এই মুহূর্তে কিন্তু যেই সচিবালয় পথটি রয়েছে সেখান দিয়ে কিন্তু পুলিশের যেই বাধা ছিল, পুলিশি বাধাকে অতিক্রম করে সচিবালয়ের সামনে দিয়ে কিন্তু বঙ্গভবনের অভিমুখে যেই গণপদযাত্রা শিক্ষার্থীদের, সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং শিক্ষার্থীরা আসলে পুলিশের যেই বাধাটি ছিল সচিবালয়ের মুখে, সেটিকে অতিক্রম করে ইতিমধ্যে সচিবালয়ের সড়কে প্রবেশ করেছে। এবং এর পূর্বে কিন্তু শিক্ষার্থীদের আসলে কথা ছিল প্রেস ক্লাবের সামনে দিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা করার, কিন্তু সেখানেও আসলে বাধার মুখে শিক্ষার্থীরা পড়েন এবং তারপরে কিন্তু শিক্ষার্থীদের এই যাত্রা শুরু হয় প্রেস ক্লাবের দিকে একটি ভিন্ন পথ দিয়ে। ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে যে পথটি রয়েছে এটি দিয়ে আসলে প্রবেশের চেষ্টা করেছেন এবং আস্তে আস্তে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে বঙ্গভবনের দিকে। ঠিক সকালেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একে একে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা এবং সেখানেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। সেখান থেকে যাত্রা শুরু হয় গণপদযাত্রা, যার মধ্য দিয়ে আজকে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের যেই যৌক্তিক সুযোগের সমতা নিশ্চিতের লড়াই, সেটির জন্যই তাদের এই স্মারকলিপিটি দেয়া হচ্ছে ঢাকায় রাষ্ট্রপতি বরাবর। শুধু যে ঢাকায় তা কিন্তু নয়, এর পাশাপাশি ইতোমধ্যে প্রায় 30টি জেলায় কিন্তু রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের কাছে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। আমরা রয়েছি ঠিক এই সচিবালয়ের মোড়ের এই পাশটিতে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। নীল, আপনি সম্ভবত বঙ্গভবনের সামনে রয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতিটি জানতে চাই। তানভীর, এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে আমি বঙ্গভবনের সামনে আছি এবং বঙ্গভবনের সামনে কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকেও যদি দেখাই যে বঙ্গভবনের সামনে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল প্রতিটি সংযোগ সড়কেই কিন্তু স্বাভাবিক আছে, তবে প্রশাসনের কিন্তু আমরা এখানে প্রশাসনের উপস্থিতি আমাদের চোখে পড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীর, এবং তারা এখানে সতর্ক অবস্থানে আছে। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যতটুকু বলছে যে এই যে গণপদযাত্রা, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের, সেই গণপদযাত্রা আসলে এই বঙ্গভবন পর্যন্ত আসতে পারবে কিনা তারা বলছেন যে তাদেরকে পল্টন অথবা 0 পয়েন্টের কোনো জায়গায় আসলে থামিয়ে দেওয়া হবে এবং তারপরে সেখান থেকে হয়তো 15 থেকে 20 জনের একটি প্রতিনিধি দল তাদের স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতি বরাবর আসবে, এরকমটাই তারা প্রত্যাশা করছেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এক সহকর্মী জুমাতুল বিদা কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে পুলিশের সচিবালয়ের সামনে যে পুলিশের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড
ব্লকেট কিন্তু ভেঙে কিন্তু শিক্ষার্থীরা আসলে বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছে। আমরাও কিন্তু এখানে যারা সাংবাদিক আছি আমরাও বঙ্গভবনের সামনে অপেক্ষা করছি। তবে প্রশাসন থেকে বলছে যে যদি আসলে জানমালের ক্ষতি না হয়, যদি রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু তারা শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন। আর এই যে কোটা সংস্কারের যে দাবি, সেই দাবিটা কিন্তু তানভীর আপনি জানেন জুলাই মাসের প্রথম থেকে চলছে এবং সেই কারণে কিন্তু রাজপথ ভীষণ রকম উত্তপ্ত, কারণ আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন, যার শেষ কর্মসূচি ছিল কিন্তু গণপদযাত্রা। এর আগে আমরা যদি বলি ছাত্র ধর্মঘটের কথা এবং ক্লাস এবং পরীক্ষা বর্জনের কথা, সেটি কিন্তু অব্যাহত আছে। তারপরে ছিল তাদের যে কর্মসূচি, সেটি হচ্ছে বাংলা ব্লকেট, এবং সেখানেও আমরা কিন্তু দেখেছি যে সর্বাত্মক বাংলা ব্লকেট দেখেছি, আমরা অর্ধবেলা বাংলা ব্লকেটেও দেখেছি। এবং সেখানেও কিন্তু এই যে শিক্ষার্থীরা যারা আছেন, যারা আন্দোলন করছেন, তারা বলছেন যে কোটা সংস্কারের একটা স্থায়ী সমাধান চাই এবং জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করে এটার আসলে সংস্কার করতে হবে। তারা বলছেন যে সকল গ্রেডে, সরকারি চাকরির সকল গ্রেডে 5% বেশি কোটার পক্ষে তারা না, এবং এই যে কোটা ব্যবস্থা, এই যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা আছে, সেখানে তারা বলছে যে সর্বোচ্চ 5% কোটা থাকবে। এবং সেখানেও তারা বলছে যে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে এবং যারা শারীরিকভাবে আসলে অক্ষম, প্রতিবন্ধী আমরা যাদেরকে বলি, তাদের জন্য এছাড়া সমস্ত কোটা বাতিল করতে হবে। তো এখন পর্যন্ত বঙ্গভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নীল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং কোটা সংস্কারের দাবিতে যে গণপদযাত্রা, সেই খবরগুলো জানাচ্ছিলেন আমাদেরকে।